পার্ট 4 এ কতদূর পর্যন্ত পড়ে ফেলেছি? পার্ট 4 এ পড়ে ফেলেছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাই তো? ইলেকট্রিক ফিল্ড লাইন্স পর্যন্ত হয়েছিল। আজকে পড়বো হচ্ছে মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি? সব জায়গায় তার ফিল্ডের মান কি? সমান, ভ্যালু কি? সমান। বুঝছিস তো? হেডিংটা মেরে দে। আচ্ছা, এখন সেইখানে একটা চার্জ পার্টিকেল রাখলে কি হবে? চার্জ পার্টিকেলের উপর ফোর্স লাগাবে। ফিল্ড সব সময় চায় চার্জ পার্টিকেলের উপরে ফোর্স লাগাতে, সে রেস্টে থাকুক বা মোশনে থাকুক। যদি চার্জ পার্টিকেল মোশনে থাকে তাহলেও ফিল্ড কি বলবে? ফোর্স লাগাবো। যদি চার্জ পার্টিকেল রেস্টে থাকে তাহলেও ইলেকট্রিক ফিল্ড কি বলবে? আমি ফোর্স লাগাবো তোমার উপর। বেশ, তো মনে কর এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে এই দিকে। কোন দিকে? এইদিকে। এখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা বেঁকে গেছে, দাঁড়া সোজা করে। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এরকম আছে, যার ভ্যালু হচ্ছে ই। ই কি? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবার চার্জ পার্টিকেলকে দেখ, আমি পাঠাবো বা রেস্টে থাকবে, আমি মোশন দিয়েই পাঠাচ্ছি। মোশন দিয়ে পাঠাচ্ছি মানে আমি একটা স্পিড ইউজ করে পাঠাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের দিকে। আমি পার্টিকেলটাকে এরকমভাবে ছুটছি, আমি ছুটতেও পারি নাও ছুটতে পারি, আমি মানে স্পিড দিচ্ছি ইনিশিয়াল, সেটা দিয়ে বোঝাচ্ছি। এখন ভাব, আমি চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডের দিকে দিতে পারি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার দিতে পারি, আবার যে কোনো অ্যাঙ্গেল করেও তো দিতে পারি। 3 কেসেস উইল বি অ্যারাইজ। 3টে কেস হতে পারে, তোদের বইতে দেখবি 2টো কেস দেওয়া আছে। বেসিক্যালি সেকেন্ড কেসটা আমাদের একটু, যেটা লাস্ট কেস বললাম সেটা একটু চাপ কিছুই নেই, ডিভাইড করে নিতে হবে। আমরা প্রথমে দেখ ইলেকট্রিক ফিল্ডের দিকে দেবো। কেস 1, কেস 1, চার্জ পার্টিকেল, মোশন অফ চার্জ পার্টিকেল, মোশন অফ চার্জ পার্টিকেল is along the electric field, along the electric field মানে আমি পার্টিকেলটাকে এইখান থেকে স্টার্ট করছি ইউ ভেলোসিটি দিয়ে। কত? ইউ ভেলোসিটি দিয়েছি। চার্জ পার্টিকেল, যে চার্জ পার্টিকেলটা আমি নিয়েছি তার চার্জ হচ্ছে কিউ, তার চার্জ কত? কিউ। মাস কত? এম। মানে আমি পজিটিভ চার্জ নিয়েছি। কি নিয়েছি? পজিটিভ। স্যার নেগেটিভ চার্জও নিতে পারি, আমি নেগেটিভ চার্জও নিতে পারি। পজিটিভের যার জন্য যা হবে নেগেটিভের জন্য তার উল্টোটা হবে, শুধু ডাইরেকশনটা, বাকি এভরিথিং উইল বি রিমেন সেম। বেশ, এখন ভাব এর যাওয়ার কথা কিরকম। তুই পার্টিকেলটাকে, চার্জ পার্টিকেলটাকে এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডের দিকে শুনিস, তো সোজাই যাবে, এরকম যাওয়ার কথা। এরকম যাওয়ার কথা, ইউ স্পিড নিয়ে যাওয়ার কথা, ইউ স্পিড নিয়েই যাওয়ার কথা। ফিল্ড বলবে না ভাই আমি তোমার উপরে ফোর্স লাগাবো। ফিল্ড কি বলবে? ফোর্স লাগাবো। কেন? এই চার্জ পার্টিকেল কিউ, কিরকম চার্জ? পজিটিভ চার্জ। সরি, সো ইলেকট্রিক ফিল্ড develops a force on the charge particle. চার্জ পার্টিকেলের উপরে ফোর্স লাগাবে। কত ফোর্স লাগাবে? এফ ই, দ্যাট ইজ ইকুয়াল টু, ফোর্স কি হতো? চার্জ ইনটু ফিল্ড। চার্জ কত? কিউ। ফিল্ড কত? ই। তার মানে এর উপরে এক্সট্রা কি একটা ফোর্স লাগছে। কোন দিকে ফোর্স লাগছে? ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স লাগছে। হয়েছে? এর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইউ। ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ও রেস্টেও থাকতে পারে, রেস্ট হলে ইউকে কি লিখে দেবো? 0। ব্যাপার বোঝার চেষ্টা কর, একটা করব বাকিগুলোকে ইউজ করে নেবো। আমি ইউ স্পিড দিয়ে এরকম ভাবে ছুঁড়েছি, ইউটা 0 হয়ে যেতে পারে। আচ্ছা, এইটা ফোর্স। তাহলে এম এ ইজ ইকুয়াল টু কিউ লিখতে পারবো, কারণ ফোর্স সমান কি হয়? মাস ইনটু অ্যাক্সিলারেশন।
So this acceleration is QE/m. এক্সট্রা করে এই অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে, এর উপরে লাগছে along the field। আচ্ছা স্যার, এই অ্যাক্সিলারেশনই বলবে কি আরো স্পিড বাড়বে। মনে কর এই জায়গাটা পর্যন্ত চার্জটার যেতে টাইম লাগে টি, কত? তাহলে এইখানে গিয়ে স্পিডও তো আলাদা হয়ে যাবে, ভি হয়ে যাবে স্পিড। এইখানে ইউ স্পিড ছিল, এইখানে তাহলে এই দিকে কি যাবে, ভি স্পিডে যাবে। এইখানে গিয়ে কত হবে স্পিড, ভি হবে। ইউ স্পিড নিয়ে গেছিল, ইউ স্পিড নিয়ে যাচ্ছে, এর উপর তো ফোর্স লাগবে। কেন? ফিল্ডের উপর ফোর্স টানবে। ওকে দেখ, এই যেহেতু পজিটিভ চার্জ, একে ফিল্ড কি করবে, নিজের দিকে টানবে। তার মানে ফোর্স কি দেবে, ফিল্ডের দিকে। আর আর যদি নেগেটিভ হতো তাহলে ফিল্ড কি করতো, ওকে এই দিকে পাঠাতো, অ্যাক্সিলারেশনটা তখন এই দিকে হতো। তার মানে এইদিকে একটা ফোর্স লাগছে, সেই ফোর্সটা কত হয়, এফ ই সমান কিউই, চার্জ ইনটু ফিল্ড। সো এফ ইজ, উই নো দ্যাট এম ইনটু এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে আমি এই অ্যাক্সিলারেশনটাকে বার করে নিতে পারবো। আগের দিন যেরকম করছিলাম, অ্যাক্সিলারেশনটাকে বার করে নিলাম। এরপর ফর্মুলা কি, ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি পেয়ে যাব। যদি চার্জটার ইনিশিয়াল স্পিড থাকে তাহলে ইউ বসাবো, যদি চার্জটা রেস্টে থাকে ইউ কত হবে, 0 হবে। তাহলে ইউ এর জায়গায় 0 বসালে ভি সমান কত পাবো, এইটা। স্পিড বাড়ছে আস্তে আস্তে। এরপর এই যে ডিস্টেন্সটা যদি এস হয়, তাহলে কি আমি এস বার করতে পারবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ফর্মুলা বসিয়েছি। যদি চার্জটা রেস্টে থাকতো তাহলে ইউ কত হবে, 0। দ্যাট ইজ চার্জ পার্টিকেল ইজ ইন রেস্ট, দেন এই এস কত হবে, হাফ QE/m টি এর স্কোয়ার। দিস ইজ দ্য ডিস্টেন্স। টি সময় পরে অত ডিস্টেন্স যাবে। স্যার এই থিওরিগুলো তোকে দেয়। এরপর কেস 2, 2 নম্বর কেস। আগেরটা কি দেখলুম, ফিল্ডের দিকে যাচ্ছে, এবার কি ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। মোশন অফ দ্য চার্জ পার্টিকেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি পারপেন্ডিকুলার। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, এইদিকে। চার্জ পার্টিকেলটাকে আমি এই দিকে ছুঁড়ছি, না এখান থেকে আঁক। এইটা আমার চার্জ পার্টিকেল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে ছুঁড়ছি, ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়ছি, কিউ চার্জ। কিরাম চার্জ, পজিটিভ। সেম চার্জের ভ্যালু কত, কিউ, চার্জের মাস কত, এম। এবার কি হবে দেখ, ফিল্ড কি বলবে, ভাই আমি তোমার উপর ফোর্স লাগাবো। চার্জটা যাওয়ার কথা কিরকম, এরকম। চার্জটা এরকম সোজা যেতে চাইবে ইউ স্পিড নিয়ে, তাই তো হওয়ার কথা। চার্জটা তো সোজা যেতে চাইবে, যে ভাই আমি সোজা যাব। ইলেকট্রিক ফিল্ড বলবে ফোর্স লাগাবো, তাহলে সেই ফোর্সটা কত হবে, এফ ই সমান কিউ ইন্টু ই। ফোর্স সমান কি হয়, এম ইন্টু এ সমান কিউ ই। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, QE/m, এটা অ্যাক্সিলারেশন। ফিল্ড কোন দিকে ফোর্স লাগায়, পজিটিভ চার্জ, ফিল্ডের দিকে টানবে ওকে। তার মানে এর উপর ফোর্সটা কোন দিকে লাগবে, এই দিকে। অ্যাজ এ রেজাল্ট অ্যাক্সিলারেশনটা কোন দিকে লাগবে, এদিকে। লাগবে না, লাগবে না। তাহলে ও তো যাচ্ছিল ওইদিকে, ও কি হবে, ওই দিকে যেতে যেতে, এরকম যেতে যেতে এই হবে, তাই নয়, কার পথ করবে। ও তো যেতে চাইছে ওইদিকে, ফিল বলবে না ভাই আমার দিকে আয়। এ বলছে আমি উপর দিকে যাবো, ফিল বলছে না তুই আমার দিকে আয়। তখন কি এরকম বাঘ নেবে, নেবে না, নেবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা কন্ডিশন আসবে। মানে তার ডাইরেকশনটা কোন দিকে হবে, ফিল্ডের দিকেই, কিন্তু এরকম কার্ভ ভাবে যাবে, এরকম কার্ভ ভাবে যাবে। ইউ স্পিডটা কোন দিকে ছিল, ইউ এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা ওয়াই আর একটা এক্স। এক্স এর দিকে কোনো কম্পোনেন্ট ছিল নি, তাহলে ইউ এক্স কত হবে, 0। ইউ এক্স কত হবে, 0। ইউ ওয়াই কত হবে, ইউ। তার মানে যা ফর্মুলাগুলো পড়বে সব এক্স এর দিকে পড়বে। এই যে এটা পড়লুম, এটা তার মানে কোন দিকে, এটা কোন দিকে, এক্স এর দিকে। দেখ অ্যাক্সিলারেশন তো এক্স অ্যাক্সিস বরাবরই লাগবে, ফিল্ডের দিকে। দ্য ফোর্স ইজ অ্যালং এক্স অ্যাক্সিস বিকজ দ্য ফিল্ড ইজ ইন দ্য ডাইরেকশন
এক্স অ্যাক্সিস অ্যালং দ্য ডাইরেকশন এক্স অ্যাক্সিস। ফিল্ড হচ্ছে মাই বাপ, ফিল্ড হচ্ছে মাই বাপ। ফিল্ড যেদিকে ফোর্স সেদিকে, অ্যাক্সিলারেশন সেদিকে, ভেলোসিটি চেঞ্জ সেদিকে, অ্যাজ এ রেজাল্ট ডিসপ্লেসমেন্ট সেদিকে। বুঝিস না বুঝিস? তাহলে এক্ষেত্রে ভি কত হবে? স্যার ভি এক্সটা বার করতে পারবো। ভি এক্স কত? ইউ প্লাস এটি, তো হচ্ছে টি টাইম লাগছে, তাহলে ভি এক্স কত হবে? ইউ এক্স তো জিরো, কারণ এক্স অ্যাক্সিসের বরাবর কোনো ভেলোসিটি ছিল না, ইনিশিয়াল ভেলোসিটি। এক্স কত? কিউ ই বাই এম টি, মানে তোর আসছে ভি এক্স সমান কিউ ই বাই এম ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর। লাস্টে এরকম সোজা যেতে থাকবে, লাস্টে এরকম সোজা যেতে থাকবে। এইখানে গিয়ে মনে কর ভি স্পিড হয়েছে, হয়েছে। এই একটা কেস ছিল। আর একটা কেস হয়, একটা অ্যাঙ্গেল করে পাঠাচ্ছি, কি একটা অ্যাঙ্গেল করে পাঠাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আমি পাঠাবো, তার জন্য কেসটাই আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মোশন অফ চার্জ পার্টিকেল ইজ motion of a charge particle in a uniform electric field with an angle theta, মানে আমি এখন আর পারপেন্ডিকুলারেরও পাঠাচ্ছি নি, প্যারালালও পাঠাচ্ছি নি, কি করছি? হ্যাঁ, এইখান থেকে এই যে আমার কিউ চার্জটা ছিল, দ্যাট ইজ পজিটিভ চার্জ, ওকে আমি এরকম অ্যাঙ্গেল দিয়ে পাঠাচ্ছি, ইউ স্পিড। ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ও কত অ্যাঙ্গেল করেছে? থিটা। দারুণ জিনিস। তাহলে আমায় বল, ইউ এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কি ইউ এক্স আর ইউ ওয়াই। এইটা পড়লেই আগের দুটো, ও কেস 3 কি হবে? জোরেই বললাম, হতেই পারে, লাইভ ক্লাস তো। কেস 3 এইটা যদি করে ফেলিস, বাকি দুটো তোর মানে কি বলবো, মুড়ি মুড়কির মতন মনে হবে। আসল কন্ডিশন হচ্ছে এইটা, এইটা থেকে ওই দুটোকে আমি বার করে নিতে পারবো। তাহলে বল ইউ এক্স কত হবে? মানে ইউ এর এখন দুটো কম্পোনেন্ট হয়ে গেছে, ইউ এক্স ইউ ওয়াই। ইউ এক্স কি বলবে? যে ভাই আমি তোমাকে এই দিকে টানবো, ইলেকট্রিক ফিল্ড ফোর্স কোন দিকে থাকবে? ইলেকট্রিক দিকে ফিল্ডের দিকে ফোর্স থাকবে, এর দিকেও ফোর্স থাকবে, ওকেও ফোর্স দেবে, ওই দিকে যেতে চাইছে, গিয়ে কি হবে? এরকম ঘুরতে চাইবে, মানে এ কি হবে? এরকম যেতে 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 এই হয়ে যাবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? বুঝতে পারে না সাগনিক, বুঝতে পারে। আমি বলছি এ যখন এরকম যেতে চাইছে, একে ফিল্ড বলছে একে এইদিকে টানবে, একেও বলছে এইদিকে টানবে, দুজন মিলিয়ে কি হবে? অ্যাকচুয়ালি এরকম ভাবে যাবে। ইউ এক্স থাকবে প্রথমে, ইউ এক্স সমান আমি কি লিখতে পারবো? ইউ কস থিটা। ইউ ওয়াই সমান কত লিখতে পারবো? ইউ সাইন থিটা। এবার যা যা যেখানে করছিলিস ভি এক্স ভি ওয়াই সব করতে হবে। ভি এক্স এর জন্য কাকে নেব? ফিল্ডের ফোর্স এফ ই দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এটা কোন দিকে লাগবে? স্যার এ কিন্তু এক্স এর দিকে থাকবে ফোর্স, কারণ কোন দিকে? ফোর্স ফিল্ডের দিকে। দিস ইজ এফ ই, দিস ইজ অ্যাক্টিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ওয়াই এর দিকটার উপরে কোনো ফোর্সই লাগছে না, ওয়াই এর দিকটার উপরে কোনো ফোর্স লাগবেই না। আচ্ছা, তাহলে এখান থেকে এম এ এক্স ইজ ইকুয়াল টু কিউই লিখতে পারি। তাহলে এ এক্স কত? কিউই বাই এম। এ ওয়াই কত? 0। স্যার গ্র্যাভিটি তো থাকে, গ্র্যাভিটি নেই এখানে, ধরে নে। এরপরে যদি গ্র্যাভিটি লাগাস মরে যাবি স্ট্রোক হয়ে। এখন ভাব গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি থাকলে আবার নিচের দিকে লাগবে, আলাদা কেস চলে আসবে। তো স্যার আমার যা কিছু আছে এ এক্স দিয়ে কাজ করতে হবে। তাহলে দেখ ভি এক্স কত হবে? টি টাইম লিখলে
ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে ভি এক্স কত আসছে, ইউ এক্স কত হয়েছিল, ইউ কস থিটা ইন্টু টি প্লাস হাফ কিউ ই বাই এম টি স্কোয়ার, এটাই হবে। ভি ওয়াই কত হবে, ভি ওয়াই সমান ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এ তো জিরো। তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা ইন্টু টি। হ্যাঁ, তাহলে এইখান থেকে দেখ টিটা আমি পেয়ে যাব, কি পাবো, ভি ওয়াই বাই ইউ সাইন থিটা। তুই চাইলে ওই টিটাকে এখানে নিয়ে গিয়ে বসাতে পারিস, তাহলে ভি ওয়াই দিয়ে এসে গেল, তাহলে ভি ওয়াই দিয়ে এসে গেল। এইভাবে যখনই অ্যাঙ্গেল করে যাবে তখন এইভাবে কন্ডিশন দেখে তোকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। বুঝছিস না বুঝিস, বাকি অনেক কিছু হয় আমি আর করছি, এগুলোকে ইউজ করবো। আমি বুঝিয়ে দিলাম যে দুটো পার্ট করে ভাঙতে হয়, দুটো পার্ট করে ভেঙে নিতে হয়, যেটা তোদের দেয় না অতটা, বাইরে বাইরেকার পরীক্ষায় দিতে পারে। হয়েছে, দেখ এইটা হচ্ছে কি হেডিং মেরেছি, গস থিওরেম। গস থিওরেম হচ্ছে তোদের আইএসসি তে সেকেন্ড চ্যাপ্টারে আছে, এখান থেকে স্টার্ট। এবার গস থিওরেম জানার আগে তোকে ফ্লাক্স কি জিনিস বুঝতে হবে, কি না, ইলেকট্রিক ফ্লাক্স আর সলিড অ্যাঙ্গেল। কি, ইলেকট্রিক ফ্লাক্স আর সলিড অ্যাঙ্গেল। ইলেকট্রিক ফ্লাক্স কি, আগে হেডিং মার, ইলেকট্রিক ফ্লাক্স এ কি জিনিস স্যার, ইলেকট্রিক ফ্লাক্স মানে একে অ্যাপ্লাই করা, গাউসকে অ্যাপ্লাই করা হেভি সোজা, কিন্তু গাউস বোঝা কঠিন, গাউস বোঝা কঠিন। কি জিনিস ইলেকট্রিক ফ্লাক্স, কি জিনিস দেখ, মনে কর ইলেকট্রিক ফিল্ড মানে কি, একটা চার্জ রাখলি মানে কি তার ফিল্ড আছে, সেই ফিল্ডের জন্য কি লাগে, ফোর্স লাগে। কেন, ফিল্ড লাইন্স আছে, কি আছে, ফিল্ড লাইন্স, যেখানে আমরা ফিল্ড লাইন্সকে কি বলেছিলাম, ইমাজিনারি। মনে কর এরকম একটা এরিয়া আছে, ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কি স্কেলার কোয়ান্টিটি। ও তার মানে ডাইরেকশন ফাইরেকশন নেই। এই ইলেকট্রিক ফ্লাক্সকে কি বলে জানিস, ফিল্ড ডেন্সিটি বলে। কি বলে, ফিল্ড ডেন্সিটি। হয় স্যার, ফ্লাক্স ডেন্সিটিও বলে, ফিল্ড ডেন্সিটি বলে, তার মানে বুঝি যাবি কি ইলেকট্রিক ফ্লাক্স। এটা মানে হচ্ছে একে ফাই দিয়ে লেখা হয়, কি দিয়ে লেখা হয়, ফাই। ই দিয়ে লিখছি মানে ইলেকট্রিক ফ্লাক্স। ম্যাগনেট হলে এখানে কি লিখতুম, বি লিখতুম, পরে জানতে পারবি। দ্যাট ইজ ইকুয়াল টু বলছে বি ডট সরি ই ডট এ, কারণ ইলেকট্রিক ফিল্ড কি ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া, এরিয়া কি ভেক্টর, এরিয়া ভেক্টর কোয়ান্টিটি। এরিয়ার ডাইরেকশন কি হয়, মনে করো এই বোর্ডটার এরিয়া কোন দিকে, এই দিকে, নয়তো এই দিকে, পারপেন্ডিকুলার, সারফেস থেকে কি হয় পারপেন্ডিকুলার। এরিয়া ভেক্টর কোন দিকে হয়, সারফেস থেকে পারপেন্ডিকুলার। বেশ, সেই জন্য এক ডট প্রোডাক্ট করেছি, কারণ এটা স্কেলার, দুটো ভেক্টরের ডট মানে তবেই তো স্কেলার হবে। সো উই ক্যান সে দ্যাট ফাই ই ইজ ইকুয়াল টু ই এ cos theta, where theta কি, where theta is the angle between, where theta is the angle between electric field and area vector। অনেক বইতে এটা এস দিয়েও লিখেছে, এরিয়া ভেক্টরকে এস ভেক্টর ধরেছে, আমি এই ভেক্টর ধরছি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি, তার মানে আপনি বলতে চাইছেন স্যার ফ্লাক্স কখন ম্যাক্সিমাম হবে আমাকে বল, ফাই ই কখন ম্যাক্সিমাম হবে। এক নম্বর, when থিটা ইজ 0 ডিগ্রি, দ্যাট ইজ থিটা 0 মানে কি, থিটা 0 মানে কি, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর প্যারালাল, এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড কি প্যারালাল, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর কি প্যারালাল, তবেই তো 0 ডিগ্রি হবে। তখন কি হবে, ফাই ই কত হবে, ই এ মানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, দেখ ম্যাক্সিমাম। যদি 2 নম্বর, when theta is equal to 180 degree, that is electric field anti parallel to the a vector, মানে উল্টো দিকে, তখনও ফাই কি হবে ম্যাক্সিমাম হবে, কিন্তু মাইনাস হবে।
ম্যাক্সিমামই হবে কিন্তু মাইনাস, কারণ cos a 180 মান কি -1। যদি when 3 নম্বর when theta is equal to 90 degree, that is electric field perpendicular to area vector phi e is 0 minimum। একটাও ফ্লাক্স বেরোবে না, একটাও ফ্লাক্স বেরোবে না। ইলেকট্রিক ফ্লাক্স কি জিনিস জানিস? ইলেকট্রিক ফ্লাক্স ইজ নাম্বার অফ ফিল্ড লাইন্স, নাম্বার অফ ফিল্ড লাইন্স, কি ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড লাইন্স passing through an area perpendicularly এই পারপেন্ডিকুলার দেখে ভাবে পারপেন্ডিকুলার যখন হবে ই আর এ তখন ম্যাক্সিমাম হয়, অ্যাকচুয়ালি তা না। মানে ভাব এইটা মনে কর আমার একটা এরিয়া, এইটা আমার একটা এরিয়া, এইগুলো মনে কর ফিল্ড লাইন্স, কি ফিল্ড লাইন্স, এগুলো হচ্ছে আমাদের ফিল্ড লাইন্স। পাস করলো এরকম ভাবে কটা আছে? যতগুলো পাস করবে ফিল্ড লাইন্স, এরিয়াকে পারপেন্ডিকুলারলি যতগুলো পাস করবে ততগুলোই কি হবে? ফ্লাক্স হবে। যদি 5 হয় তাহলে 5, যদি 50টা এরকম ভাবে ক্রস করে তাহলে 50, যদি 500 হয় 500, যদি 0 হয় 0। এখন ধর আমাকে বোর্ডটা দে, ভাব এইটা এরিয়া, এখানে কোনো একটা চার্জ রাখা আছে, ফিল্ড কটা যাচ্ছে পারপেন্ডিকুলার? 4টে, আমার আঙুলিতে দেখ 4টে, তার মানে 4। মনে কর 2টো যাচ্ছে, 2। এরকম গেলে তখন অ্যাঙ্গেল করে বার করতে হবে। এবার যদি ফিল্ড লাইন্স গুলো এরকম হয়, একটাও পাস করছে, এরকম ভাবে তো যাচ্ছে না, মানে এইটাকে চিড়ে বেরোতে হবে এরকম, যতগুলো হবে তত। তার মানে এইখান থেকে দেখে বুঝতে পারছিস, যদি আমি ইলেকট্রিক ফিল্ডকে বাড়াই, মানে চার্জ বাড়ালেই ফিল্ড বেড়ে যাবে, তাহলে ফ্লাক্স বেড়ে যাবে। যদি এরিয়া বাড়াই, মানে এইটার থেকে এরিয়া যদি বড় নি, আরো বেশি ফিল্ড লাইন্স যাবে, ফিল্ড লাইন্স বাড়বে। আর একটা দেখ, থিটা যদি চেঞ্জ করি, মানে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটাকে যদি চেঞ্জ করি, কোন অ্যাঙ্গেল করলে ম্যাক্সিমাম হবে? 90। এই দেখ ফিল্ড লাইন্স এইদিকে, ফিল্ড লাইন্স কোন দিকে হবে? ফিল্ডের দিকে। মানে ফিল্ড আর এরিয়া ভেক্টর কি হতে হবে? একই দিকে, প্যারালাল হতে হবে, নট পারপেন্ডিকুলার। এর ফিল্ড এইটার এরিয়া ভেক্টর কোন দিকে? এইদিকে। এর এরিয়া ভেক্টর কোন দিকে? এইদিকে। ফিল্ড লাইন্স কোন দিকে? এইদিকে হতে হবে। দেখ তবেই তো হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কি হয়? ই এ কস থিটা বা ই ডট এ। স্যার যদি ফিল্ড ভ্যারিয়েবল হয় তখন কি হবে? তখন হবে ফাই ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএ। তখন ছোট ছোট ক্ষেত্রফল নিয়ে সারফেস ইন্টিগ্রেশন করতে হবে টোটাল সারফেসটার জন্য। ছোট ছোট পুরো সারফেসটাকে ছোট ছোট পার্ট করে কাটবো, কেটে সেইখানে ফ্লাক্স দেখে নেবো, তারপর সমস্ত ফ্লাক্সটাকে কি করে দেবো? অ্যাড করে দেবো। বুঝেছিস? বেসিক্যালি ইরেগুলার শেপের জন্য এটা হয়। আর একটা এখানে কথা হয়, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। কি সলিড অ্যাঙ্গেল? মানে হচ্ছে একটা চিন্তা ভাবনা। ভাব এরকম একটা এরিয়া আছে, এর এরিয়া কত? এ। মনে কর এইখান থেকে আমি অ্যাঙ্গেল দেখব, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা খুব সামান্য, ডিএ। এই এরিয়া কত? ডিএ। তার জন্য সলিড অ্যাঙ্গেল হবে ওরে গাদা, এটাই ফাই নয়, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। মানে কি? তোকে ছোট ছোট পার্ট করে ইন্টিগ্রেশন করতে হবে। কার জন্য? পুরো সারফেস এরিয়াটার জন্য, কারণ এরিয়াটা দেখ আছে। এবার ভাব এইখানে এই অ্যাঙ্গেলটা খুব সামান্য নিয়েছি, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে একে বলবো ডি ওমেগা, খুব সামান্য অ্যাঙ্গেল হবে। আর মনে কর এইটা আর, এটা কত? আর। তখন সলিড অ্যাঙ্গেল একে আমরা ডি ওমেগা দিয়ে লিখবো, ডি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু ডি এ বাই আর স্কোয়ার।
সলিড অ্যাঙ্গেল এটা হয়, আমার লাগবে না কোথাও। মানে তুই যখনই গাউসকে অ্যাপ্লাই করবি তোকে একটা ইমাজিনারি সারফেস ভাবতে হবে। আসছে এক্ষুনি স্টেটমেন্ট আমি লিখব। এবার পড়বো হচ্ছে গস থিওরেম। ভেরি 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 ইম্পর্টেন্ট। এতদিন এতক্ষণ যা যা পড়েছিলিস তাকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গস থিওরেম দিয়ে। যেমন তুই কুলম্বের আপগ্রেডেড মডেল কি? গস থিওরেম। তাহলে স্যার কুলম্ব পড়লুম কেন? কুলম্ব বাবু তখনকার যুগে ভেবেছিলেন ওরকম ভাবে, গস সেইটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করেছে, হয়েছে? মানে অ্যাডভান্স রূপ, যেমন অ্যান্ড্রয়েডের সিস্টেম হয় না আপডেট হয়, তেমন কুলম্বের আপডেটেড রূপ হচ্ছে গস। গস থিওরেম কি বলছে? It states that very 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 important for board state Gauss theorem. It states that the electric flux কি না electric flux টা through any closed surface, সারফেসটাকে ক্লোজড হতে হবে। কি হতে হবে? মানে চার্জটা সারফেস দ্বারা ক্লোজড থাকতে হবে, তবেই অ্যাপ্লিকেবল, না হলে অ্যাপ্লিকেবল নয়। is equal to the 1/epsilon টাইম, মানে বায়ুর ক্ষেত্রে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য, টাইমস দ্য নেট চার্জ কিউ এনক্লোজড বাই দ্য সারফেস। কত? যদি কিউ চার্জ এনক্লোজড থাকে, ভাব এরকম একটা র্যান্ডম সারফেস আছে, এর মনে করে এরিয়া এ, এর মধ্যে কিউ চার্জ আছে, তাহলে এই টোটাল সারফেস দিয়ে কত ফ্লাক্স বেরোবে? ফর্মুলা কি ছিল ফ্লাক্সের? সারফেস ইন্টিগ্রেশন ই ডট দিয়ে, সেটা কত হবে? কিউ বাই এপসাইলন নট। কতটা চার্জ এনক্লোজড আছে? বেটার টু রাইট কিউ ইনসাইড, মানে ক্লোজ সারফেসের ভিতরে কত আছে। ইনসাইড মানে ইনসাইড কারেন্ট, এই কারেন্টের জায়গা লাগবে এখানে নয়, মানে ইনসাইডের ভিতরে কত আছে, ওই সারফেসের ইনসাইডে কত চার্জ আছে। এইখানে কিউ আছে, সেই জন্য কি কিউ ইনসাইড, কিউ বাই এপসাইলন নট। যদি মনে কর এইখানে Q1 এইখানে Q2, তাহলে কত হবে? তখন ফাই কত হবে? টোটাল, এই টোটাল সারফেসটা থেকে কত বেরোবে? Q1 প্লাস Q2 বাই এপসাইলন নট, হয়েছে? যদি এটা মাইনাস কিউ চার্জ হয় স্যার, তাহলে এইখানটা Q1 মাইনাস Q2 বাই এপসাইলন নট, নেট চার্জ, নেট টোটাল চার্জ, সারফেসের ভিতরে কতটা চার্জ আছে বাই এপসাইলন নট। বুঝেছিস না বুঝিনিস? এইটাই হচ্ছে খেলা। এখন স্যার এই যে আপনি তো এখানে ইলেকট্রিক ফিল্ড লিখেছেন, তাহলে বল এইখানে Q3 চার্জ আছে, এই Q3 এর জন্য ফ্লাক্স কত হবে? এখন এই সারফেসটা দিয়ে কত ফ্লাক্স বেরোবে? শুধু এটাই থাকবে, কারণ এটা আউটসাইড চার্জ, আউটসাইড চার্জের জন্য কোনো ফ্লাক্স হয়নি। কিন্তু স্যার যে আপনি ফিল্ডটা নিচ্ছেন, এই ফিল্ডটা এর জন্য হবে, এর জন্য হবে, এর জন্য হবে, ফিল্ডটা সবার জন্য হয়, ফ্লাক্সটা কার জন্য হয়? শুধু সারফেসের ভিতরে যারা আছে। এখন অনেক জায়গায় তোর সারফেস থাকবে না, ক্লোজড সারফেস হবে না, তুই কি করবি? গাউজিয়ান সারফেস ইমাজিন করবি। কি করবি? গাউজিয়ান সারফেস ইমাজিন করে তোকে বার করতে হবে, হয়েছে? ভাব এরকম একটা কিউব আছে, এরকম একটা কিউব আছে, এরকম একটা কিউব, যার এজগুলো প্রত্যেকটা এজ এল করে, কত করে? এল। ঠিক এর মাঝখানে সেন্টারে কিউ চার্জ দেওয়া আছে। তাহলে এই কিউবটা থেকে নেট কত ফ্লাক্স বেরোবে? কত ফ্লাক্স বেরোবে? ফাই নেট কত হবে? কি বলেছিলাম? এটা ক্লোজ সারফেস, তার ভিতরে কত চার্জ আছে? কিউ। সো কিউ বাই এপসাইলন নট কত? পুরো কিউবটা থেকে বেরোবে, পুরো কিউবটা থেকে কত বেরোবে? এত। তুই বলে এই কিউবটার একটা সারফেস থেকে কত বেরোবে? টোটালটা থেকে কত বেরোচ্ছে? কিউ বাই এপসাইলন নট। কিউবে কটা সারফেস থাকে? 6টা। তাহলে একটা দিয়ে কত বেরোবে? বাই 6, কিউ বাই 6 এপসাইলন নট हो गया। হয়েছে? পুরোটা থেকে কত বেরোবে? কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা থেকে কত বেরোবে? কিউ বাই 6 এপসাইলন নট। হয়েছে? এরকম ভাবে বেশ কিছু জায়গায় ইমাজিনও তোকে করতে হবে, ইমাজিন করে করে তোকে দেখতে হবে। যেমন ধর তোকে বলেছে এরকম একটা স্কোয়ার,
এরকম একটা স্কোয়ার আছে যার লেন্থ হচ্ছে এল। এই স্কোয়ারের এইখান থেকে L/2 লেন্থ উপরে কিউ চার্জ আছে, তাহলে তোকে বলেছে এই সারফেসটা দিয়ে কত ফ্লাক্স বেরোবে। তোদের বইতে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, কত ফ্লাক্স বেরোবে এই সারফেসটা দিয়ে। তাহলে তো এনক্লোজ নয়, তাহলে একে এনক্লোজ বানাতে হবে, ইমাজিন করতে হবে। একে আমি একটা কিউব ভাবতে পারবো না? একে একটা কিউব ভাবতে পারবো? এল লেন্থ বিশিষ্ট একটা কিউব ভাবতে পারবো? তাহলে দেখ এটা এল হলে এটা ঠিক মাঝখানে পড়ে যাচ্ছে, L/2 L/2 মাঝখানে পড়ে যাচ্ছে, চার্জটা ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে পুরোটা থেকে কত বেরোবে? Q/ε0। এটাই তো একটা সারফেস, তাহলে কত বেরোবে? Q/, একই উত্তর। বুঝিস না বুঝিনিস? কোশ্চেন তোকে ঘুরিয়ে দিল, বুঝিছিস না বুঝিনিস? পুরো কিউবটা যখন ইমাজিন করছিস সেখান থেকে কত বেরোবে? Q/ε0। এটা কি কিউবটার একটা সারফেস নয়? তাহলে একটা সারফেস দিয়ে কত বেরোবে? Q/6ε0। এরকম ইমাজিন করে করে করতে হবে। তো প্রুফটা দেয় অনেক সময়, চলো প্রুফটা দেখি। দেখ গাউস ল এর প্রুফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো স্টার মেরে রাখ। আছে স্টেট অ্যান্ড প্রুফ গাউস ল। স্টেটমেন্ট তো আমি পড়ে ফেলি দিন, এবার স্টেটমেন্টটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করব? প্রথম কথা দেখ, আমি কয়েকটা লাইন খালি লিখে নিয়েছি, যেগুলো যেগুলো ধরছি, না হলে এগুলো বলতে গেলে আবার টাইম চলে যাবে। এরকম একটা সারফেস আছে, কি লিখেছি দেখ আগে। লেট আস কনসিডার এ পয়েন্ট চার্জ কিউ। আচ্ছা, পয়েন্ট চার্জ কিউ এইখানে আছে ও বিন্দুতে, সিচুয়েটেড অ্যাট ও ইনসাইড আ ক্লোজ সারফেস এ। এই সারফেসটার পুরোটার এরিয়া কত? এ। কত? এ। তার মধ্যে ও পয়েন্টে প্লাস কিউ চার্জ আছে। এখন কিউ চার্জের জন্য ফিল্ড থাকবে স্যার। ফিল্ড কি হয়? রেডিয়ালি আউটওয়ার্ড, সব দিকে ফিল্ড আছে, এইদিকে 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 এইদিকে। আমি পার্টিকুলারলি এইখানে একটা অংশ নিচ্ছি ডিএ, খুব সামান্য এরিয়া নিচ্ছি। ডিএ ইজ আ ভেরি স্মল এরিয়া। পি পয়েন্ট, যেই পয়েন্ট আমি ফিল্ড বার করবো আর কি, যেই পি পয়েন্টটাকে ফিল্ড নয়, পি পয়েন্টটা আমি দেখছি, পি পয়েন্টটা হচ্ছে সারফেসের উপরে আছে, কারণ ফ্লাক্স তো বাইরে দিয়েই বেরোবে, ফ্লাক্স পুরো সারফেস দিয়ে বেরোবে। এই সারফেসে আমি একটা পয়েন্ট ধরেছি পি, তাহলে ফিল্ডটা কোন দিকে হবে? এইদিকে। স্যার এইখানেও আছে, এটা খুব ছোট্ট অংশ, আমি এখানে কি 100x জুম করেছি, করে দেখাচ্ছি যে এখানে ফিল্ডটা কি সারফেসের সঙ্গে কি হয়? পারপেন্ডিকুলার হয়েছে। আমি ধরেছি যে এর যে এই যে এরিয়াটা ডিএ, ডিএ এরিয়াটা, এই ডিএ এরিয়াটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে। কত? থিটা অ্যাঙ্গেল করছে, মানে একই ডাইরেকশনে নেই, আমি এরকম ধরে নিয়েছি, জেনারেল কন্ডিশন তো করবো ওই জন্য হয়েছে। এখন এই যে এইখানটা যে অ্যাঙ্গেলটা করছে এটাই সলিড অ্যাঙ্গেল, তাহলে সলিড অ্যাঙ্গেল কত? ডি ওমেগা। সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা। এই ডিস্টেন্সটা আমি ধরছি আর, কত? আর। তাহলে আমাকে বল, আমি এখান থেকে ডি ওমেগা মানে সলিড অ্যাঙ্গেলটা লিখতে পারবো ডি এ বাই আর স্কোয়ার। ওই যে বললুম সলিড অ্যাঙ্গেল এটা হয়, মানে এই ছোট্ট অ্যাঙ্গেলটার জন্য, ছোট্ট সলিড অ্যাঙ্গেলটা পুরোটার জন্য আমাকে দেখতে হবে। এখন ভাব, এই কিউ চার্জের জন্য পি পয়েন্টে সামান্য ফিল্ড তৈরি হবে, সামান্য ফ্লাক্স তৈরি হবে না হবে না? ফিল্ড তো আছে, ফ্লাক্স তৈরি হবে। কত ফ্লাক্স তৈরি হবে? ডি ফাই। কত? ডি ফাই ই, খুব সামান্য ফ্লাক্স তৈরি হবে। ফর্মুলা কি ছিল? ডি ফাই ই সার ই ডট ডিএ কস থিটা। থিটাই তো হবে, থিটা হবে না ডি ওমেগা হবে? থিটা, কারণ ফিল্ডের সঙ্গে এরিয়ার ভেক্টরের যে অ্যাঙ্গেল সেটা নিতে হতো। নিলুম স্যার। এখন আমরা কি জানি, তাহলে টোটাল সারফেস এরিয়ার জন্য ফিল্ড কত হবে? আচ্ছা বাদ দাও, ফিল্ড কত হবে স্যার? পি পয়েন্ট, অ্যাট পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হয়? E is equal to 1/4 pi epsilon naught into charge by distance এর স্কয়ার, এটাই হবে। তাহলে দেখ ডি ফাই সমান, আমি কি এটা লিখতে পারবো 1/4 pi epsilon naught q by r স্কয়ার। ই এর মানটা বসালুম,
ডি এ কস থিটা লিখতে পারবো, ডি এ কস থিটা লিখতে পারবো, লিখতে পারবো না লিখতে পারবো? এইখান থেকে আমি বলছি ডি ফাই ই 1/4 পাই এপসাইলন নটটাকে রেখে দিচ্ছি, কিউ ডিএ বাই কস থিটা, ডিএ কস থিটা বাই আর স্কয়ার সমান কত হবে? ডিএ কস থিটা বাই আর স্কয়ার সমান কত লিখতে পারবো? ডি ওমেগা। এইখানে দেখ ডিএ তো এটা ফর্মুলা ছিল, এইখানের অ্যাঙ্গেলটা কত হচ্ছে? থিটা, তার মানে আমি এখানে লিখতে পারবো ডিএ কস থিটা বাই আর স্কয়ার, ওটাকে ডি ওমেগা ধরে নিতে পারবো। তাহলে ডিএ কস থিটা বাই আর স্কয়ার কিউ ইন্টু ডি ওমেগা লিখতে পারবো। তাহলে এই ক্ষুদ্র এরিয়াটার জন্য ডি এর জন্য হলো, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স ফাই ই ইন্টিগ্রেশন অফ ডি ফাই ই, পুরো সারফেসটার জন্য, তাই তো? তাহলে এইখানে দেখ ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট বাইরে চলে এলো, কিউ কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডি ওমেগা পুরো সারফেসটার জন্য, পুরো সারফেসটার জন্য যদি ডি ওমেগা ডি ওমেগা ডি ওমেগা করি কত হবে? পুরো অ্যাঙ্গেলটা পাবো, পুরো অ্যাঙ্গেল কত? 4 পাই, আরে টোটাল 4 পাই পাবো নি, টোটাল সারফেসটা কত? 4 পাই অ্যাঙ্গেল পাবো। তাহলে এইখান থেকে দেখ 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ ইন্টু এটা কত হবে? 4 পাই, তাহলে 4 পাই ঘ্যাচাঙ্ক কত পেলাম? কিউ বাই এপসাইলন নট, হেন্স প্রুভড। সোজা জিনিস, এই প্রুফটা দেয়, এই প্রুফটা দেয়। তাহলে গজ ল কি বলছে? সারফেসের ভিতরে যে চার্জ ছাড়বে, চার্জ সমান কি হয়? চার্জ বাই এপসাইলন নট, চার্জ বাই এপসাইলন নট যদি এ আর এ থাকে, অন্য মিডিয়াম হলে চার্জ বাই এপসাইলন এম, চার্জ বাই এপসাইলন এম হয়েছে। এইটাকে ইউজ করে গাউস লকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা থিওরি করব। তার মধ্যে দুটো থিওরি বাম্পার ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম থিওরিটা মারাত্মক ইম্পর্টেন্ট, আর দ্বিতীয় থিওরিটা ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে মানে পরের চ্যাপ্টারের জন্য লাগবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স।